আচ্ছা বউ, বাংলাদেশে যে নতুন আইন পাশ করছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বইয়ের অনুমতি লাগবে না, এই বিষয়ে তোমার মতামত কি? আমার আবার কিসের মতামত? আমি তো খুশি, কারণ বেশিরভাগ স্ত্রীরা যারা হচ্ছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, তাদের স্বামীরা দ্বিতীয় বিয়ে করবে। আমার এতে তো কোনো কিছু আসে যায় না। এদিকে তো সব মেয়েরা কান্নাকাটি শুরু করেছে, তার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করবে, আর তোমার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই? আমার কেন মাথা ব্যথা থাকবে? ভয় আর ভীতিটা তাদের ভিতরেই ঢুকছে যারা স্বামীর সাথে সব সময় কোনো না কোনো বিষয়ে ঝগড়া লাগলেই আদালতের ভয় দেখায়, হাইকোর্টের ভয় দেখায়। তাদের মধ্যে এই ভয়টা কাজ করতেছে যে আমার জামাই এখন মনে হয় অন্য একটা মেয়ে নিয়ে চলে আসবে, এখন তো আর আমি বিচার চেয়ে বিচার পাবো না, আমি তো আর এরকম না। আর তখনই হচ্ছে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করে যখন তার প্রথম স্ত্রী থেকে অবহেলা, দুর্ব্যবহার, কুত্তার মতন যে ঘেউ ঘেউ করে না বউরা, তাদের সাথে এরকম হওয়াটা স্বাভাবিক। আমি কি তোমার সাথে এমন করি? তার মানে তুমি বলতে চাচ্ছ ওই সব পুরুষরাই দ্বিতীয় বিয়ে করে, মানে যেই সব পুরুষরা প্রথম বই থেকে শান্তি পায় না। হ্যাঁ, মানসিক অত্যাচার, টর্চার, এরকম। এখন আমি তোমাকে কি বলবো, অধিকাংশ নারী, আমি মেয়ে হয়ে মেয়েদের নামে এরকম কথা বলতে আমার লাগতেছে মনে, তারপরে বলতে বাধ্য যে ওইসব পুরুষরাই হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে যায় যারা প্রথম স্ত্রীর কাছ থেকে কষ্ট পায়, যন্ত্রণা, মানসিক অশান্তি। আসলে আমরা মেয়েরা মনে করি কি আমাদের হচ্ছে স্বামী হচ্ছে যে এখন আমার পার্সোনাল, আমার হয়ে গেছে, এখন সে আর কোথায় যাবে। আসলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, তার সাথে এরকম চিন্তা ভাবনা করা ভুল। কারণ মানুষ মুখে মুখে না বললেও মন থেকে আলাদা হয়ে যায়, বুঝছো? আর ওই সম্পর্কে বিচ্ছেদ খুব তাড়াতাড়ি হয়। তো ওইটাই আসলে, একটা পুরুষ দ্বিতীয় বিয়ে মানে শুধু শুধু করে না। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করলে কিন্তু জ্বালা আছে, দুই বউরে নিয়ে মনে করেন সামলানো লাগে, ওই বউয়ের ভরণ পোষণ। হ্যাঁ, ভরণ পোষণ, তাও আবার সমান সমান যদি না দিতে পারে সেটাতেও আবার বিচার আছে আখিরাতে। যাই হোক, কথা হচ্ছে যে পুরুষরা হচ্ছে তখনই আমার মনে হয় দ্বিতীয় বিয়ে করে যখন হচ্ছে প্রথম স্ত্রী থেকে অবহেলা পায়। কারণ কখনোই কোনো পুরুষ নিজে থেকে সেদে প্রথম স্ত্রীর কোনো ভুল ছাড়া দ্বিতীয় বিয়ে করে না। আর আরেকটা কথা হচ্ছে মেয়েদের যে বিষয়টা, অবশ্যই স্বামীকে আটকায় রাখতে হইলে চোখের রাঙানি আর কথায় জোর, গলায় ওই জোর রেখা বললে যে আমার জামাই আমার হয়তো আমি ভয় দেখাইতেছি, সে আমার ভয় পেয়ে যেতেছে। আসলে পুরুষ জাতিটা হচ্ছে এমন একটা জাতি, তাদের কাছে আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে রাখছে, বা তাদের নিয়ন্ত্রণে আমরা থাকি। সে যদি উঠতে বলে তাহলে উঠবো, সে যদি বসতে বলে তাহলে বসবো, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা নারীরা কি নিজেরাই শাসন করতে চাই স্বামীরে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। যদি এরকম না করি তাহলে কোনো সংসারে এরকম ভয় আসার কথা না। কোনো মেয়েদেরই হচ্ছে যে এই বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকারই নাই, যারা স্বামীকে ভালোবেসে আটকায় রাখতে পারে। কিন্তু ইসলামে তো চার বিয়ে করা জায়েজ আছে। জায়েজ আছে, হ্যাঁ অবশ্যই। প্রথম বইয়ের ত্রুটি থাকলে তুমি দ্বিতীয় বিয়ে করতেই পারো। আমার মধ্যে কোনো ত্রুটি দেখলে, আমি তোমার প্রতি যদি অসম্মান দেখাই, তোমার 14 গোষ্ঠীর যদি অসম্মান করি, তুমি সেই বিষয়ে তোমার যদি খারাপ লাগে, তুমি আছে যা একটা বিয়ে করতেই পারো। কিন্তু আমার মধ্যে যদি সম্পূর্ণ সব দিক থেকে ঠিক থাকে, আমি তোমার প্রতি ভালোবাসা, সম্মান, যত্ন, মায়া, তোমার সেবা সব যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে তুমি যদি আরেকটা বিয়ে করো সেটা তোমার বেইনসাফি হবে। কিন্তু চার বিয়ে কিন্তু করলেই হবে না, ওই চার বউকে সমান সমান অধিকার সমান, দেওয়া লাগবে। একেবারে সমান, এক রকমের বিছানা, এক রকমের খাবার, এক রকমের পোশাক, এক রকমের সময় সবাইকে দিতে হবে সমান সমান। আবার অনেক পুরুষরা এটাও ভাবে যে আমি সুন্দরী, আমার প্রথম বউয়ের চেয়ে সুন্দরী আরেকটা মেয়ে খুঁজে নিয়ে আসবে, এরকম কিন্তু না। ইসলামে বলছে জায়েজ, তবে কাদেরকে? যারা দুর্বল, ডিভোর্সি, বিধবা, এতিম অথবা হতদরিদ্র, এই ধরনের বিষয়গুলোকে খেয়াল রাখতে বলছে। কিন্তু বর্তমান সময় তো এগুলোর বিপরীতটা হয়। তো বুঝতেই পারছেন, একটা পুরুষ আসলে শুধু শুধু দ্বিতীয় বিয়ে করতে যায় না। আমার মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো স্বামী সমান ভাগে ভাগ করে সব স্ত্রীকে দেখতে পারে। এর জন্য একটা বিয়ে করে সন্তুষ্ট থাকো, কারণ আমি তো তোমার প্রতি সদয় নাকি। হ্যাঁ, আমি একটাতেই সন্তুষ্ট, আর আমি এগুলো নিয়ে ভয় লাগবে পাচ্ছি না। না, আমার টোটালি কোনো ভয় নেই। কারণ আমি জানি আমি আমার জায়গা থেকে ঠিক আছি। আমার স্বামী আরেকটা দ্বিতীয় বিয়ে কেন করবে? কারণ আমি তো তার কোনো অপূর্ণতা রাখি না।